হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট যদি সরকারের পতন না হতো তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সশস্ত্র আন্দোলনে যাব। এখনো যদি আপনারা প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা নিজের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হব এবং ছাত্রলীগকে প্রতিরোধ করব। গতকাল আওয়ামী লীগের হায়নারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে জুলাই মাসে আমাদের ভাইদেরকে নির্মমভাবে গুলি করেছে, নির্মমভাবে কুপিয়েছে, তারা আবার আমাদের ভাইদেরকে গাজীপুরে হামলা করেছে। আমাদের ভাইরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে আওয়ামী লীগের ধৃষ্টতা, এই যে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখাচ্ছে, এইসব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আমরা আমাদের জায়গা থেকে বিগত 6 মাসে বারবার করে বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য আহ্বান জানিয়েছিলাম, দাবি জানিয়েছিলাম। এই অথর্ব প্রশাসন, এই নীরবতা পালনকারী অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে পারে নাই। আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের সন্ত্রাসীরা এই বীর চত্বরার মাটিতে তারা ঝটিকা মিছিল করে। যে মাটিতে ওয়াসিমের রক্ত লেগে আছে, যে মাটিতে ফারুকের রক্ত লেগে আছে, যে মাটিতে সন্তের রক্ত লেগে আছে, যে মাটিতে এখনো আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ শুকায় নাই, সেই মাটিতে এখন পর্যন্ত সেই মাটিতে ছাত্রলীগের গুন্ডারা বারবার ঝটিকা মিছিল করছে। এই যে স্পর্ধা দেখাচ্ছে, এই স্পর্ধা দেখানোর পেছনে তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে এই পুলিশ প্রশাসনের অনেকে জড়িত আছে বলে আমরা মনে করছি। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করতে হবে। আমরা চাই, আমরা বারবার 6 মাসে বলেছে বিচার শুরু করুন, সংস্কার করুন। এখন পর্যন্ত আমরা কোনো বিচারের প্রক্রিয়া দেখি নাই, কোনো সংস্কার হতে দেখি নাই। আমরা চাই এই সরকার আর নীরবতা পালন করবে না। আমরা দেখতে চাই যে শহীদের রক্তের উপর পাড়ি দিয়ে, যে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে এই গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে, সেই শহীদদের সাথে কোনোভাবেই তারা যেন বেইমানি করতে না পারে। আমরা কোনোভাবেই শহীদদের সাথে বেইমানি হতে দিতে পারি না। এখনো ছাত্র জনতা রাজপথে আছে। একজন বীর যোদ্ধা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হায়নাদের বুকে, হায়নাদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, আমাদের একজন যোদ্ধার সামনে আওয়ামী লীগের 10 জন কুত্তাও দাঁড়িয়ে থাকতে পারবে না। আমাদের একজন বীর যোদ্ধা 100 জন ছাত্রলীগকে প্রতিহত করতে প্রস্তুত আছে। আমরা রাজপথে আছি। এই রাজপথ থেকে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করছে। এই বীর চত্বরের মাটি থেকে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছি। আপনারা সারা বাংলাদেশে এই খবর ছড়িয়ে দিন। আমরা এখান থেকে এখন একটা বিক্ষোভ সমাবেশ বের করে আবার এখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়ব ইনশাআল্লাহ। আমার ভাইদের উপর আওয়ামী লীগের গুন্ডারা হামলা করে, এই সাহস কোথায় পায় এই আওয়ামী লীগের গুন্ডারা? এই ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কি করতেছে? যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তার সুশীল পোস্ট আমরা গত 2-3 বছর আগের পোস্ট দেখি যে কত সুশীল পোস্ট, আমরা ক্ষমতা গেলে এটা করতাম, ওটা করতাম, কিন্তু ক্ষমতায় এসে ওনারা আজকে কি করছে? সুশীলতায় যেন তাদের এখন কাজ। আমরা তাদের অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে ইন্টারিম সরকারে বসিয়েছিলাম। এই অভ্যুত্থান পরবর্তী 2000 শহীদের লাশের উপর, 2000 শহীদের কবরের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, এখনো পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট
বিচার করতে পারে নাই, বরং আওয়ামী লীগকে পুনর্বাসন করে গেছে। আওয়ামী লীগকে পুনর্বাসন না করলে সাভার হাতিয়া গত রাতে নৃশংস হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করেছে গাজীপুরে। কেন 6 মাস পরে এসো কেন এসব আমাদের উপর আক্রমণ চলছে? আওয়ামী লীগের পুনর্বাসন কেন করার চেষ্টা চলছে? শিক্ষার্থী সমাজের যে এই ধরনের কর্মকাণ্ড কিংবা কর্ম প্রক্রিয়া যেটা হয়েছে, এটা স্রেফ এই সরকারের ব্যর্থতার কারণে হয়েছে। এই ছাত্ররা মনে করছে, শিক্ষার্থীরা মনে করছে এই সরকার এখন পর্যন্ত কোনো ধরনের বিচারের প্রক্রিয়া হাতে নিতে পারে নাই, দৃশ্যমান কোনো বিচার তারা করতে পারে নাই, যার ফলে শিক্ষার্থীরা মনে করছে এই সরকার গণঅভ্যুত্থানকে অন করে না এবং এই সরকার আমাদের শহীদ ভাইদের সাথে বেইমানি করছে। সেই জায়গা থেকে এই সরকারকে ব্যর্থ ধরে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ ধরে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা করেছে। যদিও এই বিষয়টা দৃষ্টিকটু মনে হচ্ছে, কিন্তু আদতে আপনারা লক্ষ্য করেন আমাদের 2000 ভাই জীবন দিয়েছে। তাদের এই 2000 জীবনের বিনিময়ে এই বাংলাদেশে আমরা কি পেয়েছি, বাংলাদেশের মানুষ কি পেয়েছে, মেহনতি মানুষেরা কি পেয়েছে। আমরা দেখছি বারবার এই সরকারের ব্যর্থতার কথা জনসমাজে আমরা শুনছি। বারবার জনগণ বলছে এই সরকার ব্যর্থ, বারবার জনগণ বলছে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের যে ডিজিএফআই, এনএসআই সহ যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কি করছে, বারবার তারা ঝটিকা মিছিল করছে, আমাদের ভাইদেরকে হামলা করছে, আমাদের ভাইদেরকে গুলি করছে। এই যে ব্যর্থতা, এই যে অরাজকতা, এটা বাংলাদেশের ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। তারই ধারাবাহিকতায় আজকে যে দৃষ্টিকটু মনে হলেও যে গায়েবানা জানাজা হয়েছে, একটি জবাবদিহিতামূলক একটি সরকার আমরা পাবো, কিন্তু এখন দেখা যাচ্ছে আসিফ নজরুল নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার বিচার চাই। এখন একজন যদি উপদেষ্টা ফেসবুকে এসে একটা হত্যাকাণ্ডের বিচার চাই, তাহলে দেশের সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে কি এক্সপেকটেশন রাখবে? তাই আমি আইন উপদেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অনুরোধ রাখবো, খুব দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত যারা আওয়ামী লীগ আছে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাদেরকে ধরে তাদেরকে শাস্তির মুখোমুখি করে আমাদের শহীদদের যে এক্সপেকটেশন, আহতদের যে এক্সপেকটেশন, আমাদের সকলের যে এক্সপেকটেশন, তাদেরকে শাস্তির আওতায় এনে বাংলাদেশকে আরো নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে। এখনো পর্যন্ত ফ্যাসিবাদী গোষ্ঠীর কোন একজন কুখ্যাত লীগের বিচার আমাদের সামনে বাস্তবায়ন করে দেখাতে পারেনি। আজকে আমরা বীর চট্টলার পক্ষ থেকে আমাদের বিজয়ের 6 মাস পরে এসো কেন বিচারিক কার্যক্রমের জন্য অনশন করতে হয়, কেন মানববন্ধন করতে হয়, এই দায়, এই লজ্জা কার? আমরা আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট বার্তা এবং স্পষ্ট হুঁশিয়ার দিতে চাই, অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলার জমিনে ফ্যাসিবাদের সর্বনিম্ন যে চিহ্নটুকু থাকে তা সরকারিভাবে তা নিচ্ছিন্ন করে দিতে হবে।